ওকে, তো এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে নেভবারের লিঙ্ক এবং ওখানে সার্চ বার, কার্টের আইকন, এখানে হিরো, একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও, এই দুইটা বাটনই কাজ করে। এটাতে ক্লিক করলে অল প্রোডাক্টসে যায়, আর নিউ অ্যারাইভালস এটা হচ্ছে এখানে আসে। তারপরে হচ্ছে ক্যাটাগরিজ, এখানে সবগুলো ক্যাটাগরি আছে। তারপরে প্ল্যান্টস, সবগুলা প্রোডাক্ট এখানে এখানে হচ্ছে ফিল্টার আছে, মাল্টি ফিল্টার আর কি, মানে একাধিক আর কি। আর এখানে পেজিনেশনও আছে। আর এখানে ইমেজ গ্যালারি, আর এখানে ফুটার। তো যদি আমি হচ্ছে এখানে প্ল্যানটি ক্লিক করি তাহলে হচ্ছে তাহলে ডিটেলসে যাবে। এখানে লোডিং অ্যানিমেশন, ডিটেলস সবগুলা এখানে, ক্যাটাগরি, নেম, ডিসক্রিপশন, প্রাইস, স্টার আছে। এখানে ইমেজটা আছে। এই তারপরে এখানে যদি সার্চ করি তাহলে এখানে রেজাল্ট আসে। রেজাল্ট আসতেছে, এখানে ডিটেলসে ক্লিক করলে ডিটেলসে ওই প্রোডাক্টটা দেখা যাবে। আর এখানে প্ল্যান্টসের মধ্যে সবগুলো প্ল্যান্টস আছে, এখানে ফিল্টার করা যাবে। এখানে পেজিনেশন আছে, আর হচ্ছে এখানে সার্চ করা যাবে। আর এখানে ফিল্টার বাই প্রাইস আছে, প্রাইস দিয়ে ফিল্টার করা যাবে। আর এখানে ড্যাশবোর্ডের মধ্যে এখানে সবগুলো প্রোডাক্ট দেখানো আছে, ইমেজ, টাইটেল, প্রাইস, ক্যাটাগরি এবং অ্যাকশনস। এখানে আমি যদি ডিলিট করি তাহলে ডিলিট থেকে একটা মডেল আসে, এবং ক্যান্সেল করলে তো ক্যান্সেল হয়ে যাবে। আর যদি হচ্ছে যদি কন্টিনিউ করি তাহলে হচ্ছে এটা সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে আপডেট করতে পারবো, যদি আমি হচ্ছে সেভ চেঞ্জেস করি তখন হচ্ছে পুরোটা আপডেটেড এবং চেঞ্জ হবে। আর এখানে আমি এটা প্ল্যানকে অ্যাড করতে পারি, যেমন আমি যদি এখন অ্যাড করি, ফর প্রাইস, ইমেজ, এখান থেকে একটা ইমেজ নিয়ে এসে বসাই দিলাম, অ্যাভেলেবল স্টক, এবং এখানে একটা ডিসক্রিপশন থেকে অ্যাড করলে পুরো অ্যাডেড টু অ্যাড হয়ে যাবে। পুরো যদি আমি এখানে দেখি তাহলে দেখব যে এখানে কিন্তু ওই এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমি পিছনে যেতে পারবো। আচ্ছা, আর এখানে এরপরে কার্টে আসি, আমি হচ্ছে ক্লিক করি এবং একটু কার্ট করলাম, এখানে এটা দেখা গেল। এবং এটা যদি করি, এরপরে যদি কার্টে যাই তা আমার তিনটা প্রোডাক্ট আছে।